আমরা আগের ভিডিওতে 25টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। নেক্সট যে ভিডিওগুলি আমরা আসবে সেখানে 25 থেকে 30টি কোশ্চেন থাকবে প্রতিটি ভিডিওতে। আজকের ভিডিওতে যে সমস্ত কোশ্চেনগুলি রয়েছে সেখানে লাস্টের দিকে যে সমস্ত কোশ্চেনগুলি রয়েছে সেখানে মেনলি কন্ট্রাসেপশনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো কন্ট্রাসেপটিভ মেথড থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো একটু দেখে নাও। 26 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে সেটি দেখো, নাম্বার অফ টিটেনাস ভ্যাকসিনস শুড বি গিভেন টু এ প্রেগনেন্ট মাদার গ্র্যাভিডা 1। একজন গ্র্যাভিডা 1 প্রেগনেন্ট মাদারকে কতগুলি টিটেনাস ভ্যাকসিন দেওয়া হয় বা দেওয়া হবে? এর যেটা সঠিক অ্যান্সার হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানে যেটা উল্লেখ করতে হবে তোমাদেরকে যে গ্র্যাভিডা 1 সেক্ষেত্রে কতগুলি ভ্যাকসিন দেওয়া যেতে পারে। 27 নম্বর কোশ্চেন, রুবেলা ভ্যাকসিন ইজ কন্ট্রা ইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। কোনো প্রেগনেন্ট ওমেনকে রুবেলা ভ্যাকসিন দেওয়া যাবে না। 28 নম্বর কোশ্চেন, ওপেন ভাইল পলিসি ইজ অ্যাপ্লিকেবল টু। ওপেন ভাইল পলিসি কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? কোন কোন ভ্যাকসিনের ক্ষেত্রে? ডিপিটি, টিটি, ওপিভি, আইপিভি, পেন্টাভ্যালেন্ট, হেপাটাইটিস বি, এই সমস্ত ভ্যাকসিনের ক্ষেত্রে ওপেন ভাইল পলিসি অ্যাপ্লিকেবল। কারণ এ সমস্ত ভ্যাকসিনগুলো যদি একবার ভাইল ওপেন করা হয় সেক্ষেত্রে 28 দিন পর্যন্ত ইউজ করা যাবে। ধরো টিটির ক্ষেত্রে একটা ভাইল থেকে দুটো ভ্যাকসিন নেওয়া হয়েছে বা দুবার ড্র করা হয়েছে, যতদিন না এটি শেষ হচ্ছে 28 দিন পর্যন্ত এটিকে ইউজ করা যাবে, এরপর আর ইউজ করা যাবে না। যেখানে বিসিজি, এমআর, জেই, রোটা, মিসেলস এ সমস্ত ভ্যাকসিনকে যদি একবার ওপেন করা হয় সেক্ষেত্রে 6 ঘন্টার মধ্যে ইউজ করতে হবে, যদি না ইউজ হয় সেক্ষেত্রে ডিসকার্ড করতে হবে। 29 নম্বর কোশ্চেন, ডাইলুয়েন্ট অফ মিজেল স্টোরড অ্যাট। মিজেলের যে ডাইলুয়েন্ট রয়েছে সেটিকে কত ডিগ্রি তাপমাত্রায় স্টোর করা হয়? 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি। শুধু মিজেলস নয়, বাকি যে সমস্ত ডাইলুয়েন্ট রয়েছে সবগুলোকেই কোল্ড চেনে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে মেনটেন করা হয়। 30 নম্বর কোশ্চেন, হাউ মেনি ফুলি ফ্রোজেন আইস প্যাকস আর ইউজড ইনসাইড ভ্যাকসিন ক্যারিয়ার। ভ্যাকসিন ক্যারিয়ারে কতগুলি আইস প্যাক ইউজ করা হয়? ফ্রোজেন আইস প্যাক ইউজ করা হয় 4টি। 31 নম্বর কোশ্চেন, লাইফস্টাইল মডিফিকেশান ইজ অ্যান এক্সাম্পল অফ। প্রিভেনশনের ক্ষেত্রে বিভিন্ন যে 4টে টাইপ প্রিভেনশন রয়েছে, প্রাইমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি বা টার্সিয়ারি, এর মধ্যে লাইফস্টাইল মডিফিকেশান সেটি হচ্ছে প্রাইমোডিয়াল প্রিভেনশনটা আন্ডারে আসবে। 32 নম্বর কোশ্চেন, মেজার্স টেকেন টু প্রিভেন্ট অকুরেন্স অফ ডিজিজ। কোনো ডিজিজ যাতে না ঘটে তার জন্য যে সমস্ত প্রিভেনশন বা প্রিভেন্টিভ মেজার নেওয়া হয় সেটিকে বলা হয় প্রাইমারি প্রিভেনশন। প্রোফাইলাক্সিস অ্যাডমিনিস্ট্রেশন অফ ভিটামিন এ ওয়েল ইন চাইল্ড ইজ। চিলড্রেনদের ক্ষেত্রে যে ভিটামিন এ দেওয়া হয়, এ ওয়েল দেওয়া হয়, সেটি যে প্রোটেকশানের দেওয়া হয় বা যার এগেনস্টে দেওয়া হয় সেটিকে কী বলা হয়? যেহেতু এখানে ভিটামিন এ কোনো একটা স্পেসিফিক কন্টেন্ট দেওয়া হচ্ছে কোনো একটা স্পেসিফিক ডিজিজকে প্রোটেক্ট করার জন্য, সেই যেহেতু এটাকে বলা হয় স্পেসিফিক প্রোটেকশান। 34 নম্বর কোশ্চেন, কন্ডাক্টিং প্যাপস্মিয়ার এক্সামিনেশন টু ডিটেক্ট সার্ভাইকাল ক্যান্সার ইজ এ সেকেন্ডারি প্রিভেনশন। কারণ এখানে আমরা যে ডিজিজটা হচ্ছে সেটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং তার ট্রিটমেন্টের জন্য যেহেতু স্টেপ নিচ্ছি সেহেতু এটাকে বলা হয় সেকেন্ডারি প্রিভেনশন। 35 নম্বর কোশ্চেনটি বলেছে দেখো, আর্লি ডিটেকশন অফ ডিজিজ অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট ইজ কল্ড। এটিকে কোন প্রিভেনশন বলা হয়? 35 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার আগে একবার কমেন্ট করে জানাও, তারপর অ্যান্সারটি শুনবে। এর সঠিক অ্যান্সার হবে সেকেন্ডারি প্রিভেনশন। আর্লি ডিটেকশন অফ ডিজিজ অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট ইজ কল্ড সেকেন্ডারি প্রিভেনশন। 36 নম্বর কোশ্চেন, দ্য লেভেল অফ প্রিভেনশন ডিরেক্টেড অ্যাট এ মিনিমাইজিং কমপ্লিকেশন অফ ডিজিজ। যখন কোনো ডিজিজের কমপ্লিকেশান সেটিকে আমরা মিনিমাইজ করার জন্য যে প্রিভেন্টিভ মেজার নিই সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় টার্সিয়ারি প্রিভেনশন। 37 নম্বর কোশ্চেন, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস হেল্পস ইন বার্থ কন্ট্রোল বাই। ওরাল কন্ট্রাসেপটিভ পিলস মেনলি কীভাবে কাজ করে? অপশান থাকবে, অপশান থেকে চুজ করতে হবে। তবু যেটা মোটামুটি জানার রয়েছে বেশিরভাগেরই, ইট প্রিভেন্টস ওভুলেশান। এটা ওভুলেশান হতে দেয় না। 38 নম্বর কোশ্চেন, ডোজ অফ ডিএমপিএ। ডিএমপিএর ডোজ কত? ডিএমপিএ বা ডিপোমেট্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট এর ডোজ কত? এটি দেওয়া হয় 150 mg প্রতি 3 মাস ছাড়া ছাড়া। একবার ইঞ্জেকশন দিলে 3 মাস আর কোনো কন্ট্রাসেপটিভ মেথড বা ইউজ করার কোনো প্রয়োজন নেই। আবার 3 মাস পর আবার একবার ডিএমপিএ নিলে আবারও কিন্তু সেটা 3 মাস চালু হয়ে যাবে। 39 নম্বর কোশ্চেন, বেরিয়ার মেথড অফ কন্ট্রাসেপশান। কন্ট্রাসেপশানের যে বেরিয়ার মেথড রয়েছে, কী ব্যারিয়ার মেথড রয়েছে?
ব্যারিয়ার মেথড হিসেবে রয়েছে কন্ডম বা ডায়াফ্রাম, যেটি এসটিআইকে প্রিভেন্ট করে, তার সাথে কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করে, সেহেতু এটিকে বলা হয় ব্যারিয়ার মেথড অফ কন্ট্রাসেপশন। 40 নম্বর কোশ্চেন, কপার টি 380A ইজ ইউজড ফর। কপার টি 380A কতদিন পর্যন্ত ইউজ করা হয়? 10 ইয়ার্স আফটার ইনসারশন। ইনসারশন করার পর 10 বছর, ম্যানুফ্যাকচারের পর 10 বছর না, ইনসারশন করার পর 10 বছর। 41 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ওরাল কন্ট্রাসেপশন ইজ। ওরাল কন্ট্রাসেপশনের ক্ষেত্রে যে সমস্ত কন্ট্রাসেপটিভ পিলগুলো ইউজ করা হয় তাতে মেনলি কোন এজেন্ট বা কোন কম্পোনেন্ট থাকে? সঠিক অ্যান্সার হবে প্রোজেস্টেরন বা প্রোজেস্টন। 42 নম্বর কোশ্চেন, কন্ট্রাসেপটিভ মেথড কন্ট্রাসেপটিভ ওরাল পিল হেল্পস ইন বার্থ কন্ট্রোল বাই প্রিভেন্টিং ওভুলেশন, যেটা আগে বললাম। 42 নম্বর কোশ্চেন, অ্যান অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন ফর ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইজ। ওরাল কন্ট্রাসেপটিভ পিলের সবথেকে কন্ট্রা ইন্ডিকেশন কোনটি, কাদের ক্ষেত্রে দেওয়া যাবে না? সঠিক অ্যান্সার ব্রেস্ট ক্যান্সার। কোনো মহিলা যদি ব্রেস্ট ক্যান্সার থাকে তাহলে তার ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা যাবে না, যেহেতু এগুলি হরমোনাল পিল, সেই জন্য এগুলোকে ইউজ করা যাবে না। এছাড়াও হাইপারটেনশান, হার্ট ডিজিজ বা রিউমেটয়েড যে হার্ট ডিজিজ, এ সমস্ত যদি কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রেও ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা হরমোনাল কোনো কন্ট্রাসেপটিভ পিল আইইউসিডিও হতে পারে, সেগুলো কিন্তু ইউজ করা যাবে না। এক্ষেত্রে ব্যারিয়ার মেথডটাকে মেনলি চয়েস করা হয়। 43 নম্বর কোশ্চেন, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এতে কি থাকে? লিভোনর্জেস্ট্রল এতে থাকে, যেটিকে 72 ঘন্টার মধ্যে এই পিলকে ইউজ করতে হয়। দুটি পিল ইউজ করতে হয় যদি তার ডোজ অনুযায়ী হয়, এবং যেটা একটিমাত্র ইজি পিল রয়েছে সেটিকে যদি খাওয়ানোর 2 ঘন্টার মধ্যে ভমিটিং হয় সেক্ষেত্রে আরও একটি ডোজ কিন্তু অ্যাড করতে হয়। 44 নম্বর কোশ্চেন, হুইচ কন্ট্রাসেপটিভ মেথড ইজ বেস্ট টু ইউজ ফর এ পেশেন্ট উইথ রিউমেটয়েড হার্ট ডিজিজ? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ব্যারিয়ার কন্ট্রাসেপটিভ মেথড, কারণ এক্ষেত্রে হরমোনাল কোনো জিনিস ইউজ করা হয় না। 45 নম্বর কোশ্চেন, দ্য মেটাল হুইচ ইজ কমনলি ইউজ ফর ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কোন মেটাল ইউজ করা হয়? কমনলি ইউজ করা হয় কপার, যেটি কপার টি হিসাবে ইউজ করা হয়। আইইউসিডি ইনসারশন করার পর যদি কোনো মহিলার সাইড এফেক্ট থাকে সেক্ষেত্রে সে কীভাবে সেলফ অ্যাসেসমেন্ট করবে সেটাকে অবশ্যই কিন্তু কপারটি যখন লাগানো হয় তখন বলে দেওয়া হয়। এর মধ্যে পেন অ্যাসেসমেন্ট, এটি একটি মেজারমেন্ট রয়েছে পেন। এই পেনটাকে কী কী লক্ষণ দেখা গেলে সে হসপিটালে আসবে বা কোনো হেলথ পার্সনের কাছে যাবে, সেক্ষেত্রে এটিকে বলা হয় পেন অ্যাসেসমেন্ট। পেন ফর পিরিয়ড লেট অ্যাবনর্মাল স্পটিং অর ব্লিডিং, যদি অ্যাবনর্মাল ব্লিডিং হয় বা কোনো পিরিয়ডস যদি মিস হয় সেক্ষেত্রে। দ্বিতীয় নম্বর লক্ষণ অ্যাবডোমিনাল পেন, যদি অ্যাবনর্মাল পেন হয়, রেগুলার পেন অল্প হতেই পারে কিন্তু সেটা যদি অ্যাবনর্মালি হয় সেক্ষেত্রে হবে ইনফেকশান অ্যান্ড অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ, যদি ফাউল স্মেল থাকে ডিসচার্জে বা অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ হয় সেক্ষেত্রে। এবং এরপর নট ফিলিং ওয়েল, ফিভার অর চিল, ইনক্রিজ টেম্পারেচার, এ সমস্ত ক্ষেত্রে যদি দীর্ঘদিনব্যাপী বা আইইউসিডি লাগানোর পর এ সমস্ত সিমটমগুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আইইউসিডির লাগানোর পর অবশ্যই সেটিকে কোনো হেলথ পার্সন বা ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। 47 নম্বর কোশ্চেন, বেস্ট টাইম ফর ইনসারশন অফ আইইউসিডি। আইইউসিডি ইনসারশনের বেস্ট টাইম কোনটি? ডিউরিং মেনস্ট্রুয়েশন 10 দিন পর্যন্ত আইইউসিডি ইনসারশন করা যায়, তবে 3 থেকে 7 দিন এই জায়গাটাকে বা এই যে ডে এটাকে মেনলি চুজ করা হয়। 48 নম্বর কোশ্চেন, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মেথড কোনটি? ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মেথড ব্রেস্ট ফিডিং, সেফ পিরিয়ড বা ক্যালেন্ডার মেথড, এই যে মেথডগুলি রয়েছে এগুলিকে ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং মেথড হিসেবে ইউজ করা হয়, কারণ এখানে কোনো এক্সটার্নাল জিনিসকে ইউজ করা হয় না, কোনো পিল বা কন্ট্রাসেপটিভ কোনো কিছু ইউজ করা হয় না। ব্রেস্ট ফিডিং যদি এক্সক্লুসিভলি করানো হয় এটা কিন্তু 6 মাস পর্যন্ত ওভুলেশনকে প্রিভেন্ট করে এবং কন্ট্রাসেপটিভ হিসাবে কাজ করে। সেফ পিরিয়ড বলতে 12 থেকে 16 দিন, কোনো পিরিয়ডস কমপ্লিট হলো তারপর 12 থেকে 16 দিনের মধ্যে ওভুলেশন হয় বা যে ওভামটি থাকে সেটি কিন্তু ফার্টিলাইজড হতে পারে। এ সময় যদি কয়টাস অ্যাভয়েড করা হয় সেক্ষেত্রে
কন্ট্রাসেপটিভ হিসাবে এটি কাজ করবে, সেখানে কোনো ফার্টিলাইজেশন হবে না বা প্রেগনেন্সিকে প্রিভেন্ট করা যাবে। 49 নম্বর কোশ্চেন, পার্মানেন্ট মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং। দুটো রয়েছে, একটি টিউবেক্টমি এবং একটি ভ্যাসেক্টমি। ফিমেলদের ক্ষেত্রে টিউবেক্টমি এবং মেলদের ক্ষেত্রে ভ্যাসেক্টমি। 25 নম্বর কোশ্চেন, হুইচ ডাক্ট ইজ ক্লোজড, ক্ল্যাম্পড অর কাট ডিউরিং এনএসবি। নন স্ক্যালপেল ভ্যাসেক্টমির ক্ষেত্রে কোন ডাক্টটি কাটা হয়? ভাস ডিফারেন্স, মেল যে ভাস ডিফারেন্স থাকে সেটিকে বা দুটি যে থাকে সেই দুটিকেই কাটা হয় মেল স্টেরিলাইজেশনের ক্ষেত্রে বা নন স্ক্যালপেল ভ্যাসেক্টমির ক্ষেত্রে। 51 নম্বর কোশ্চেন, আপার এজ লিমিট অফ এমটিপি ইন এমটিপি অ্যাক্ট 1971। 1971 যে এমটিপি অ্যাক্ট ছিল সেক্ষেত্রে এমটিপি পারফর্ম করার ম্যাক্সিমাম কত উইকস পর্যন্ত এমটিপি করা যেতে পারে? সঠিক অ্যান্সার হবে 20 উইকস। 12 উইকস পর্যন্ত এমটিপি করানো যে কোনো হসপিটালে বা যেগুলো গভর্নমেন্ট সার্ভিস প্রোভাইড করা হয় সেই জায়গাতে কিন্তু পারফর্ম করা যেতে পারে। 12 উইকসের পর যদি এমটিপি করানো হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2 মেডিকেল অ্যাডভাইজার বা কোনো 2জন মেডিকেল ডক্টরের সাইন লাগবে বা তাদের কনসেন্ট লাগবে, তবে কিন্তু সেটা পারফর্ম করা যাবে। এবং 20 উইকসের পর 1971 অ্যাক্ট অনুযায়ী পারফর্ম করা যায় না, যদিও সেটি পরে আপডেট হয়ে 22 উইকস পর্যন্ত আপডেট করা হয়েছে। 52 নম্বর কোশ্চেন, ফর এমটিপি কনসেন্ট ইজ টেকেন ফ্রম। এমটিপির ক্ষেত্রে কনসেন্ট কার কাছ থেকে নেওয়া হয়? ওয়াইফ অনলি। যদি ম্যারিড হয় সেক্ষেত্রে শুধুমাত্র ওয়াইফের থেকেই কনসেন্ট নেওয়া হবে। সে যদি রাজি থাকে সেক্ষেত্রে এমটিপি পারফর্ম করা হবে, সে যদি রাজি না থাকে এমটিপি করা হবে না। কিন্তু যদি মাইনর গার্ল বা যদি আনম্যারিড হয় বা তার যদি বয়স 18 নিচে হয় সেক্ষেত্রে গার্জেনের সাইন লাগবে বা গার্জেনের কনসেন্ট লাগবে, তবে কিন্তু এমটিপি পারফর্ম করা হয়। 53 নম্বর কোশ্চেন, কপারটি 375 ইজ ইউজড ফর। কপারটি 375 কতদিন পর্যন্ত ইউজ করা যায়? ম্যাক্সিমাম 5 ইয়ার্স আফটার ইনসারশন করার পর 5 বছর পর্যন্ত কপারটি 375 ইউজ করা যায়। এই হচ্ছে আজকের কিছু কোশ্চেন। মোটামুটি কন্ট্রাসেপ্টিভ থেকে এই সমস্ত ইজি কোশ্চেনগুলোই আসে, খুব বেশি যে কঠিন আসে বিভিন্ন যে ছায়া মালা এদের কী কী কম্পোনেন্ট বা এগুলোর যে কেমিক্যাল নেম কত ডোজ থাকে খুব একটা কঠিন আসে না। মোটামুটি এই জিনিসগুলো যদি তোমরা কভার করে রাখো কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ।